রাস্তা রাস্তা মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়, বলে যে মাদ্রাসায় দান করলে নাকি জান্নাতে চলে যাবে। সেই মাদ্রাসাগুলোর ছাত্ররা এত টাকা কোথায় পেল যে তারা এত এত কালেমার পতাকা ছাপিয়ে তারা রাত গভীরে আমার সারা বাংলাদেশকে ভরে ফেলতে চাচ্ছে। তাদের মতের সাথে মিল না হলেই তারা গালাগালি করছে, ব দিয়ে, ম দিয়ে, খ দিয়ে, হ্যাঁ, ক দিয়ে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করে গালি দিচ্ছে। এই জুলাই জঙ্গিগুলা কথায় কথায় বলেছে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অন্য কিছুই দিতে পারেনি। তারই ফলশ্রুতিতে দেখেন এখন তারা কালেমার পতাকা উড়াচ্ছে। দেখেন, যে মাদ্রাসাগুলো মানুষের অনুদানে চলে, যেই মাদ্রাসাগুলো সরকারের খয়রাতে চলে, যেই মাদ্রাসার শিক্ষকেরা ছোট ছোট স্লিপ ছেপে রাস্তা রাস্তা মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়, বলে যে মাদ্রাসায় দান করলে নাকি জান্নাতে চলে যাবে। সেই মাদ্রাসাগুলোর ছাত্ররা এত টাকা কোথায় পেল যে তারা এত এত কালেমার পতাকা ছাপিয়ে তারা রাত গভীরে আমার সারা বাংলাদেশকে ভরে ফেলতে চাচ্ছে। যেখানে 90% মানুষ মুসলমান, সেই দেশে তারা আবারও ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারা বিভিন্ন জায়গায় মন্দিরে ভাঙচুর করছে, উৎপাত করছে, বলছে হিন্দু মানুষ মানে নাস্তিক, হিন্দুদের উপর আঘাত করছে, অত্যাচার করছে। তাদের মতের সাথে মিল না হলেই তারা গালাগালি করছে, ব দিয়ে, ম দিয়ে, খ দিয়ে, হ্যাঁ, ক দিয়ে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করে গালি দিচ্ছে। কিন্তু আমরা বুঝতে পারছি না তারা কিসের ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। গালাগালি করে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ধর্ষণ করে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এত কালেমার পতাকা দিয়ে দেশ ছেয়ে ফেলছে, অথচ দেশে কোনো শান্তি নেই। এদেরকে কে বোঝাবে? এই ইসলাম মূর্খগুলাকে কে বুঝাবে? এই ধর্মপাপীগুলাকে কে বুঝাবে যে আল্লাহ ওই পতাকায় থাকেন? আল্লাহ কি শুধু পতাকার মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে? না, আল্লাহ তো সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে থাকে। তাহলে তারা কি প্রতিষ্ঠা করতে ওই কালেমার পতাকা লাগাচ্ছে? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা মনে করি যে বাংলাদেশে আসলে বিদেশি ষড়যন্ত্রের একটা ফলাফল হচ্ছে এই পতাকা, সাদার উপরে লেখা কালেমার পতাকা, যা আমাদের মনে হচ্ছে বিদেশি কোনো জঙ্গি সংগঠন বাংলাদেশের এদেরকে সহযোগিতা করছে এবং টাকা দিচ্ছে। কারণ যারা দেশের মানুষের অনুদানে চলে, ভিক্ষা করে চলে, সেসব মাদ্রাসার কাছে এই টাকা হঠাৎ করে কোত্থেকে আসলো যে তারা কালেমার পতাকা ছাপিয়ে ছাপিয়ে তারা সারা বাংলাদেশ ভরে ফেলছে এবং বলছে যে একটা পতাকা যদি কেউ ছিঁড়ে 10টা লাগাবে। আমাদেরকে জবাব দিতে হবে ওই কালেমার 10টা পতাকার টাকা তাদের কাছে কে দিয়েছে, কোত্থেকে এসেছে এই পতাকার টাকা, আমরা জানতে চাই। বাংলাদেশে নিশ্চয়ই খুব গভীর ষড়যন্ত্র চলছে এবং জঙ্গি হামলার চিন্তা পায়তারা করছে। তা না হলে হঠাৎ করে এমন পতাকা তো আসার কথা না। অতীতেও বিভিন্ন সময় কালোর ভিতরে সাদা লেখা পতাকা কিন্তু আমরা দেখেছি যে অনেক জঙ্গি সংগঠনও আমাদের দেশের উপর হামলা করতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন সরকারের সময় তারা সফল হয়নি। কিন্তু এবার যে সরকার, কার্ড সর্বস্ব সরকার, এবার তারা সফল হলে বাংলাদেশটাকে তো শেষ পর্যন্ত সিরিয়া বানাবে, আফগানিস্তান বানিয়ে ছেড়ে দিবে। কারণ আমার দেশে তো অনেক সম্পদ আছে। অলরেডি তারা আমার সেন্ট মার্টিন কিন্তু নিয়ে গেছে। এই যে ইউনুস সাহেবের কারণে তারা আমাদের সেন্ট মার্টিন নিয়ে গেছে, এরপর চট্টগ্রামে হামলা করবে। এই জুলাইকে কেন ঘৃণা করব না বলেন? এই জুলাইয়ের কারণে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে চোখ রাঙানি দেয়। কারণ এই জুলাই জঙ্গিগুলা কথায় কথায় বলেছে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই জুলাই জঙ্গিগুলা কথায় কথায় বলেছে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অথচ ভারত যখন প্রথম দিন ভিসার জন্য আবেদন করতে খুলে দিল, তখন প্রায় 1.5 লক্ষ মানুষ রাস্তায় বসে হলেও ভিসা, ভারতের জন্য ভিসা আবেদনের জন্য আমরা দেখেছি মানুষের এত বড় লাইন। আপনি মানুষকে আটকে রাখতে পারবেন? অথচ গলা ফাটিয়ে চিল্লিয়েছেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করতে করতে। আর সুযোগ পেলে আপনার পরিবারের লোকই সবার আগে ভারত দৌড় দিবে, তাই না? এই হলো জুলাই। জুলাইকে কেন আমরা ঘৃণা করব না বলেন? জুলাই আমাদেরকে উপহার দিয়েছে জুলাই জঙ্গি মাহাদিকে, যে মাহাদি নিজের মুখে স্বীকার করেছিল সে পুলিশদেরকে হত্যা করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে কুপিয়ে কুপিয়ে পুলিশ ভাইদেরকে মেরেছে। সেই মাহাদিকে মতন জঙ্গি আমাদেরকে উপহার দিয়েছে। জুলাই আমাদেরকে উপহার দিয়েছে কতগুলো চাঁদাবাজ। দেখেন, জুলাইয়ের কারণে আজ আমরা মার্কিনী দাসত্ব বরণ করতে যাচ্ছি। কারণ এই জুলাইয়ের নেতা ইউনুস সাহেব, তিনি নির্বাচনের কয়েকদিন আগে দৌড়াদৌড়ি করে তিনি কি করলো,
আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে ফেলেছে। এই বাণিজ্য চুক্তির কারণে আমরা তো দাসে পরিণত হয়ে যাচ্ছি। এবার আসে জুলাই জাদুঘর প্রসঙ্গে। দেখেন, আমাদের এই যে মুক্তিযোদ্ধাদের যে ভাস্কর্য, এই 5 আগস্টের পরে ভাস্কর্যগুলোকে ভেঙে ফেললো, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেললো, আমার শহীদ ভাইদের ভাস্কর্য ভেঙে ফেললো। এরা কি তখন বলে অজুহাত দেখেছিল, বললো যে মূর্তি পূজা ভাস্কর্য রাখা এগুলো গুনাহ। মূর্তি আর ভাস্কর্য এরা গুলিয়ে ফেলে, এরা একটা ভজঘট পাকিয়ে বিভিন্ন জায়গায় তারা ভাস্কর্যগুলো ভেঙে ফেললো। কিন্তু এদের মাথার ভিতরে কিছু নাই, মূর্তি হলো মন্দিরে থাকে, আর ভাস্কর্য একটা দেশের ইতিহাসকে লালন পালন করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু এরা ভেঙে ফেললো সব ভাস্কর্য। পরে আমরা কি দেখলাম, ঠিকই তারা আবু সাইদের মতো ছেলের ভাস্কর্য বানিয়েছে, তারা মুগ্ধের মতো ছেলের ভাস্কর্য বানিয়েছে, আবার তারা জুলাই জাদুঘরও বানিয়েছে। ওই জুলাই জাদুঘর আজ পর্যন্ত উদ্বোধন করা সম্ভব হয়নি তাদের পক্ষে। এমন জাদুঘর বানিয়েছে যে তারা উদ্বোধনই করতে পারেনি, জনসাধারণকে দেখার সুযোগ দিতে পারেনি যে এটার ভিতরে আসলে কি। এই জুলাই জাদুঘরের নামে এক উপদেষ্টা ফারুকি সাহেব, তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছেন। এই ভাস্কর্যের এই যে আসবাবপত্র তিনি বারবার বিল দিয়ে, এক আসবাবপত্রে তিনি ডাবল ডাবল বিল দিয়েছেন। এক একটা জিনিসে তিনি কয়েক গুণ বিল দিয়ে পেট মোটা করে তারপরে তিনি সস্ত্রীক তার বাচ্চা সহ পালিয়েছেন অস্ট্রেলিয়ায়। জুলাই দিয়েছে আমাদেরকে এই ফারুকের মতো একটা চোর উপদেষ্টা।